এরে নবীর আশিকির দল, আল্লাহর জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওই মাটিকে বলবে, রে মাটি, গুনাহগারের দুই পাশের মাটি জোরে 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 চাপ দাও। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করার সাথে সাথে গুনাহগারের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপ দেওয়ার সাথে সাথে গুনাহগারের বাদরের হাড়ি চুরমার হয়ে যাবে। এরে নবীর আশিকির দল, শুধু তা না রে যুবক, আল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। কার জন্য জান্নাত আর কার জন্য জাহান্নাম রে যুবক? যারা আল্লাহ মানে, নবী মানে, আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, আল্লাহর বিধান মেনে চলে, নবীর আদর্শ মেনে চলে, অন্যের হক নষ্ট করে না, সুদ খায় না, ঘুষ খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিবি সাহেবকে পর্দায় রাখে। এরে নবীর আশিকির দল, তাদের জন্য কবরটা জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। আর কার জন্য জাহান্নাম যুবক? যারা আল্লাহ মানে না, নবী মানে না, আল্লাহ বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, আল্লাহর বিধান মেনে চলে না, নবীর আদর্শ মেনে চলে না, অন্যের হক নষ্ট করে, সুদ খায়, ঘুষ খায়, 5 ওয়াক্ত নামাজও তার কাছে ভালো লাগে না, বিবি সাহেবকে পর্দায় রাখতে চায় না। এর নবীর আশিকের দল 24 ঘন্টায় জিনায় লিপ্ত, তাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ। এর নবীর আশিকের দল, ও যুবক, গুনাহগারের জন্য কবরে আযাব হবে, শুধু তানের যুবক, গুনাহগারের জন্য হাসরের ময়দান বড় কঠিন হয়ে যাবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ শুনে হাসরের জমিনটা থর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দেবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, বল আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর। দুনিয়াতে গুনাহগার আর নেককার কি রাস্তায় চলেছো, আমি আল্লাহ নিষেধ করি নাই। গুনাহগার আর নেককারে কি নদীর মাছ খেয়েছো, আমি আল্লাহ বাধা দেই নাই। গুনাহগার আর নেককারে কি গাছের ফল খেয়েছো, আমি আল্লাহ নিষেধ করি নাই। আমি আল্লাহ তোরে চক্ষু দিলাম, আমি আল্লাহ তোরে জবান দিলাম, আমি আল্লাহ তোরে হাত দিলাম, আমি আল্লাহ তোরে পা দিলাম, আমি আল্লাহ তোরে আদর করে বানাইলাম, আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহ তোরে এত নিয়ামত দান করলাম। আমি আল্লাহর নিয়ামত পাইয়াও তুই শুকরিয়া আদায় করলি না, আমি আল্লাহর সাথে নাফরমানি করলি, আমি আল্লাহর সাথে বেঈমানি করলি। বল আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব আমি মহারাগে রাগান্বিত আল্লাহ। এরে নবীর উম্মতের দল, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ শুনে হাসরের জমিনটা থরথর করে কাঁপতে থাকবে। সাহাবায়ে কেরাম, নবীরা, বেঈমানেরা সবাই বেহুশ হয়ে যাবে, উত্তর দেওয়ার মতো কোনো সুযোগ তারা খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুঁশিয়ার আনার পর আল্লাহ নিজেই জবাব দিয়া বলে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, আজকের দিনের রাজত্ব আমি মহারাগে রাগান্বিত আল্লাহ। এর নবীর আশিকির দল, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অর্ডার করবে, সূর্যের মুখ হলো 12টা, একটা মুখ এই জমিনে ছেড়ে দিয়েছে। এই জমিন থেকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়, দিনেও গরম রাত্রেও গরম, ওই গরমের তাপ সহ্য করা যায় না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, সূর্য তার 12টা মুখ জমিনে ছেড়ে দে, আর যত তাপ আছে পুরো তাপটা জমিনে ছেড়ে দে।
জমিনে ছেড়ে দেওয়ার সাথে সাথে গুনাহগারের মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। গুনাহগারের মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। সূর্য চলে আসার সাথে সাথে গুনাহগারের পায়ের নিচের জমিনটা তামা হয়ে যাবে। এরে নবীর আশিকির দল, ওই সূর্যের তাপে গুনাহগারের পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ওই সূর্যের তাপে গুনাহগারের মাথা বাঙ্গির মতো ঠাস ঠাস করে ফেটে যাবে। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ গলে গলে কপাল বেয়ে নাক বেয়ে মাটিতে পড়বে। অপর দিক থেকে জাহান্নামের আওয়াজ শুরু হইয়া যাবে। জাহান্নাম আওয়াজ দিয়ে বলে, মালিক আয় আল্লাহ, নাফরমানীদেরকে আমার পেটের ভিতরে দাও। আয় আল্লাহ, জাহান্নামীদেরকে আমার পেটের ভিতরে দাও। আয় আল্লাহ, গুনাহগারদেরকে আমার পেটের ভিতরে দাও, পেটের ভিতরে দাও, পেটের ভিতরে দাও, পেটের ভিতরে দাও। আল্লাহ বলে, জাহান্নাম অপেক্ষা কর। জাহান্নাম থামে না, জাহান্নাম থামে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা, জাহান্নামের গলায় শিকল লাগায় ধরে রাখ। জাহান্নামের গলায় শিকল লাগায় ধরে রাখ, কারণ জাহান্নাম যদি সামনে আগায় ওদেরকে বিচার করা সম্ভব হবে না। 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা জাহান্নামকে আটকে রাখতে পারে না। 70,000 ফেরেশতা জাহান্নামকে আটকে রাখতে পারে না। আপনার আমার নবী, মায়ার নবী, যে নবীর মা নাই, বাবা নাই। আমার নবী দুনিয়াতে আসার আগে নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার নবী 6 বছর বয়সে নবীর মা আমিনাকে হারাইছে। আমার নবীর মতো এতিম আর কেউ নাই, কেউ নাই। আমার মায়ার নবী সেজদায় পড়ে হাউমাউ কান্না শুরু করে দিয়েছে। আমার নবী সেজদায় পড়ে গিয়েছে। সেজদায় পড়ে বলে, মালিক, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। এর নবীরা আশিকির দল, সেদিন সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে, সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে। ঈসা নবী কাঁদবে, আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবে, আমাকে বাঁচাও। ইসমাইল নবী কাঁদবে, আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবে, আমাকে বাঁচাও। তাদের উম্মতের কোনো খবর নিবে না, তাদের পেরেশানি নিত্য থাকবে রে নবীর উম্মত। সমস্ত নবীরা নিজেদের টেনশনে থাকবে। ঈসা নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবে, আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইসমাইল নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে প্রশ্ন করবেন, ও নবী, সমস্ত নবীরা নিজেদের টেনশনে পেরেশানি থাকে, তাদের উম্মতের কোনো খবর নিবে না। ওই সময় আপনি কি করবেন? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, রে আয়েশা, তখন আমি মাকামি মাহমুদে সিজদায় পড়ে আমার উম্মতের জন্য কাঁদবো। আল্লাহু আকবার। আমার উম্মতের জন্য কাঁদবো আর আল্লাহর কাছে বলবো, মালিক আল্লাহ, আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। আমার উম্মত দুর্বল, আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। আয় আল্লাহ, দুনিয়াতে আমার উম্মতদেরকে ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। আয় আল্লাহ, আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। আয় আল্লাহ, আমার উম্মতদেরকে বাঁচাও, উম্মতদেরকে বাঁচাও। আয় আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। একটা তো মনে বন্ধু থাকতে পারবে না। আল্লাহু আকবার। আপনার আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় পড়ে কাঁদবে। কার জন্য? উম্মতের জন্য কাঁদবে। বলবে, মালিক
আমার উম্মতদেরকে বাঁচা, উম্মতদেরকে বাঁচা। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী মাথা মুবারক উঠা দেন, নবী মাথা মুবারক উঠা দেন। ও নবী আমি আপনাকে কম কাঁধাই নাই। ও নবী দুনিয়াতে আমি আপনাকে বাবা হারাইতে মানে কাঁদাইছি। ও নবী দুনিয়াতে আমি আপনাকে মা হারাইতে মানে কাঁদাইছি। ও নবী হাসরের ময়দানে আর আপনার চোখের পানি দেখতে চাই না গো নবী। ও নবী মাথা মোবারক উঠা দেন। আমি কথা দিলাম আমি আপনার উম্মতদেরকে জাহান্নামে দিব না। আল্লাহু আকবার। আমি আপনার একটা উম্মতদেরকেও জাহান্নামে দিব না, জান্নাতে দিব। এর নবীর আশিকের দল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হাতে একটু পানি নেয়া ফেরেশতাদের হাতে দেবেন। ফেরেশতাদের হাতে দিয়া বলবো, ও ফেরেশতা ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও, ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দিলেন। ছিটাইয়া দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছন দিক দৌড়াইতে শুরু করলেন। ওই পানিটা শরীরে পড়ার সাথে সাথে জাহান্নাম পিছন দিক দৌড়াইতে শুরু করলেন। ফেরেশতা ডাক দিয়ে বলল, ও মালিক, যে জাহান্নাম শিকল দিয়া ধরে রাখতে পারি নাই, যেই জাহান্নাম শিকল দিয়া ধরে রাখতে পারি নাই, ওই জাহান্নাম কি বরকতের পানি দিলেন। পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছন দিক দৌড়াইতে শুরু করলেন। ও আল্লাহ, এটা কিসের বরকতের পানি? ও মালিক, এটা কি আবি হায়াতের পানি, না হাউজে কাউসারের পানি, না জমজমের পানি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, এটা আবি হায়াতের পানি না, এটা জমজমের পানি না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা দুনিয়া আমার গুনাহগার বান্দার চোখের পানি। এটা দুনিয়া আমার গুনাহগার বান্দার চোখের পানি। আমার বান্দারা দুনিয়াতেও তো অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে, প্রকাশ্যে গোপনে আড়ালে অনেক গুনাহ করেছে। গুনাহ করিয়া 5 ওয়াক্ত নামাজের ওযু বানাইয়া, 5 ওয়াক্ত নামাজের ওযু বানাইয়া, 5 ওয়াক্ত নামাজের ওযু বানাইয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়েছি। সিজদা দিয়ে দুহাত তুলে আমি আল্লাহর কাছে মাফ চেয়েছি আর বলেছে, মালিক আয় আল্লাহ আমাকে মাফ করে দাও, অনেক অন্যায় করেছি, গুনাহ করেছি। আয় আল্লাহ তুমি যদি মাফ না করো, তোমার জাহান্নামের তাপ সহ্য করতে পারবো না। আয় আল্লাহ আমাকে মাফ করে দাও। এই কথা বলে বলে যখন আমার বান্দারা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদছে, এই যে গুনাহগার বান্দার চোখের পানি আমি কুদরতের হাতে চলে আসছে, এটা আমার গুনাহগার বান্দার চোখের পানি। আল্লাহু আকবার। আরে নবীর আশিকের দল, আপনার আমার নবী, মার নবী, শিশু নবী সাজদায় পড়ে কাঁদে আর বলে, মালিক আমার উম্মত দুর্বল, আমার উম্মত দুর্বল, আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। আয় আল্লাহ আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। আয় আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহু আকবার। কে বলে? কে কাঁদে? নবী কাঁদে কার জন্য? উম্মতের জন্য। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? নবী কার জন্য কাঁদে? উম্মতের জন্য কাঁদে। কিন্তু আমরা নবীর উম্মত দাবি করি, কিন্তু এখনো নবীকে চিনতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? নবীর উম্মত দাবি করি, এখনো নবীকে চিনতে পারি নাই। যদি নবীকে চিনতাম, নাস্তিক মুরতাদ বেঈমানরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, যদি নবীর ভালোবাসা যদি অন্তরে থাকতো, তাহলে জীবন দিয়ে হলো নাস্তিকদের বিচার করতাম। ঠিক কিনা? জীবন দিয়ে হলো নাস্তিকদের বিচার করতাম। কিছুদিন পর পর আমার নবীকে নিয়ে কটূক্তি করে নাস্তিকেরা। কথা কোন ঠিক কিনা? কিছুদিন পর পর আমার নবীকে নিয়ে কটাক্ত করে।
হিন্দু খ্রিস্টান ইহুদি যারা আছে তারা শুনেন, আমাদের দেশে হিন্দু আছে না, বৌদ্ধ আছে না, খ্রিস্টান আছে না, সমস্যা নাই, কোনো বাধা নাই। কিন্তু বলে দিতে চাই, কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, তাদের পিঠে চামড়া থাকবে না, ঠিক কিনা?